কে রে? আরে কাকা কি অবস্থা আপনার? বাসতে চলে আসলাম। বাসার ভিতরে আর কতক্ষণ একা থাকা যায়, ভালো লাগতেছে না, একটু ফাঁক করতেছিলাম দুই ভালো না এই কারণে চলে আসলাম। খুব ভালো কাজ করছেন। কাকা স্যান্ডেলটা কেন বাইরে রাখতে? আরে এখন করছে দুটা? না না, এখন করো না, তখন করো না, কেন বাইরে রাখতে? আহা ময়লা নাই তো কোনো? ময়লার লাইনও কাকা বুঝেন না, এটা সোজা। আরে দেখো দেখো, এই যে কোনো ময়লা নাই, নতুন স্যান্ডেল এখন করছি। আরে বাবা রে, আমরা 20 টাকা স্যান্ডেল নতুন হচ্ছে লাভ হয়েছে কি? আর দেখেন না কত দামি দামি জিনিসপত্র আমি বাইরে রাখি দিচ্ছি, কেন খুলে রাখতে? ঠিক আছে রাখলাম। ব্যাচেলার বাসায় দরজা খুললে আসে একটা বোটকা গন্ধ। তোমার বাসায় দিকে একটা বুটের স্মেল পাওয়া যাইতেছে। আমরা কার বাসায় এসেছেন এটা আমরা বুঝতেছেন? এটা হচ্ছে কাবিলার বাসা। কাবিলা কি? বড় স্যান্ডেল। আমরা কি সারা জীবনকে নেশা করবো লগে নিকালে? আর তুমি কেমন বুঝলে? আমার বন্ধু বান্ধব সব হলো বড় বড় লেভেলের নেশা করবে। এক একটা হলো বোকরা সাপ। সাপ যদি ওপরে কামড় দেয়, সাপ মরে যাবে। আর আমার অবস্থা। ও মা গো, আপনি তাহলে সেই পুরান পাবি কেন? এই জীবনে তাহলে বহুত নেশা করছেন। ইগা লগে কি করেন? কামড়ে আপনারে। অন নেশা কোনটা করেন? এমন কোনো নেশা নাই আমি সই করে দেয়, সব নেশা করছি সব। এখন অবশ্য ছেড়ে দিছি, বিয়ার পর ভালো হয়ে গেছি। আমার ছোট্ট একটা নেশা আছে, তোমার লোকে ফ্রি হয়ে পরে বলবো। না সেটা কইেন, কিন্তু আপনার কাকা যেমন আত্মা টিভি কথা কন, লক্ষণ তো ভালো মনে হইতেছে। বাইসটা তো সেটা ঠিক আছে। আইয়েন ভিতর সবাইকে পরিচয় এখানে না সব এইটা হচ্ছে আমাদের বাসা। বাহ, আরে সবাই মিলে আমরা একসাথে থাকি। বাহ, খুব সুন্দর। ওইয়েন এতটা হচ্ছে আপনার নাবিলা আছে না, নাবিলা ফুপা। আপন ফুপা? একদম আপন। কাকা আমরা এখানে যে কয়জন থাকি, এত হচ্ছে সবচাইতে সিনিয়র, আমাকে সবচাইতে আপন মানুষ হাবু ভাই। হ্যাঁ হাবু ভাতিজা, আমার এক বন্ধু আছে, ওর নাম হলো কাজ পাবু। আমার যে কি পুরো ওর মতো দেখতে। আয় ফুপা, কি আজে বাজে কথা বলতে আছেন? আপনার বন্ধু আমার মতো চেয়ার হইবে কা? চেহারাতে মিলে গেছে, কিছু করার নাই। আচ্ছা মিলি গেছেন মানি লও না, দুনিয়া সব কিন্তু তোমার সারা কাছাকাছি কিন্তু। তুই কি বলতে আছো? অতিথির সামনে তুই আজে বাজে কথা বলতে আছো? আরে বাবা রে, মানি লইতে না হইলেন কি দিবেন কোন না কাকা। কাকা এই যে এত হচ্ছে যে জিম্মারি হইছে না, এত হইছে কিন্তু আমগো বাসার ভিতরে একটা ব্যাকআপওয়ালা হেডওয়ালা লোক আর কি। এত নাম হচ্ছে পাশা, কাশিমপুর বাসা। ও তাই? জি ভাই কোন লাইনের? কাটা লাইনের নি? হ্যাঁ, মেশিন চালাইছেন? আমি চালাই না, আমার পোলাপাইন চালায়। পোলাপাইন কয়টা? এই মিয়া, পোলাপাইন মানে বাচ্চা কাচ্চা না, ভাই ব্রাদার। ও ভাই ব্রাদার। তো মেশিনের ছবি মুভি আছে? ছবি লগে রাই না। খেলনার ছবি দেখে আসল গেলে হইব না ভাই। আমিও কিন্তু কাটা লাইনের লোক আছিলাম। 2008-9 সালে চিটাং চাইগার পাশে বিকাল 4টার পর কেউ ঢুকতো না ভয়ে, খালি চিন্তাই হইতো। আমার নামে চিন্তা হইতো, আমি কিন্তু করতাম না। ওইসব চেষ্টা কাজ আমরা করি না। আরে কি কয় বোকা গাড়ি মে ক্যাশ ক্যাশ, 12টার পরে খালি ক্যাশ। এ করতেছে না। আরে কাকা এত না কারো লগে কথা না হাইলে এই করি মামলা কেটে শেষ করি দেয়। বাইসা উঠার পারতেছে না। অবশ্যই বুড়ে বেড়ারে বাইসা কোয়া যাবে না, বাইক হইতে হইব। হ্যাঁ, পাশা ভাই। ও পাশা ভাই। Whatever. What is your running profession? কি? মুই জিজ্ঞেস করতে আছি, কাকা আপনি এখন করেন কি? আমি তো অনেক কিছুই করি, কিন্তু এখন কিছুই করতেছি না। কাকা আমরা লগে পরিচয় করে দিই গেছে, আর সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, আমরা একই ভার্সিটিতে হরালেখা করি। ইগার নাম শুভ। তো হ্যাঁ পাই কি হয়েছে? পাড়াইছে লোকজন? জি না কাকা, ওইরকম কোনো কিছু না। কে লেডি কেস? জাস্ট একটা অ্যাক্সিডেন্ট করছি। বুঝছি লেডি কেস, এসব জীবনে আমরাও বহুত করছি। দেখছস কাকা কেমনে দরিয়া লিছে? কাকা আপনি এরকম সবসময় অন পয়েন্টে কেমনে থান কোন তো? শোনো, তোমাকে বাসায় আসছে, চাবিরি খাওয়াইবা না মিয়া? আরে ভুলে গেছে। ইয়া শিমুল এদিকে আসেন ভাইয়া। বাহ, তোমাকে কাজের পোলাটা তো স্মার্ট আছে। হেভি আপন ধরে ঘুরে বেড়ায়। ওই নি আপনি এটা কি কইলেন? আর কাজের এটা আপনি কি কইছেন? আরে কাকা কি এখন আমরা কাজের হলো না, ইকে হচ্ছে আর নোয়াখালীর অনেক ক্লোজ একটা ছোট ভাই। এই কারণে ঢাকা তুলে এনেছি উচ্চশিক্ষা হরালেখা করানো। ও গরিব মানুষের পোলারে লেখাপড়া করে তো খুব ভালো, খুব ভালো। আরে দূরও কাকা, কি এর গরিব? হিগের সম্পর্কে আমার আইডিয়া আছে না। এতকে যে পরিমাণ জায়গা জমি নোয়াখালীতে, আপনি যদি জায়গার মধ্যে যদি দৌড় শুরু করেন, জায়গা শেষ হইতো না, কিন্তু আমরা আয়ু শেষ হয়ে যাইব। কহ কি? সে তো পয়সাওয়ালার পোলা দেখে তো মনে হয় না, মনে হয় তো চোর চাচ্ছ। ওই মি আপনি মাথা মতো ঠিক আছে কি কইতেছেন বুঝতেছেন? আচ্ছা থাক শিমুল থাক, মুরব্বী মানুষ কথাটা কইয়া লেছে, রাগ করিচ্ছ। তিয়া কর ভাইয়া রুমে যা, ঘরের ভিতরে তো সিগারেটের প্যাকেটটা বাইর করি, অজ্ঞা সিগারেট কাগলে লইয়া যা, আর সবাই চা দিয়ে যা। রং চা, চিনি ছাড়া। বাতি যা।
টয়লেটটা কোন দিকে? বাথরুমে যাবেন? তা আপনি নিচে নাবিলাকে বাথরুমে যান। আরে হাগা চাপছে আর্জেন্ট। কোন দিকে? এদিকে। রং চালাও। ভাইয়া এটা কি করলো দেখছেন নি? আরে বাদ দে স্যার, তুই এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কিনা? কথা তো আবার খারাপ হোক না। যা সাবানা লইয়া যা। আপনি কখন আসলেন? অনার্সটা মানে আমি তো আর যাই নাই। যাইনি মানে আপনি মোগর বাসায় আসছেন 5:30টায়, এমন বাজে 7:30। এতক্ষণ কই ছিলেন আপনি? 2 ঘন্টা বাথরুমে আসলাম, আমার 2 ঘন্টা লাগে মিনিমাম। 2 ঘন্টা ধরে বাথরুমে কি করেন? আর 2 ঘন্টার বেশি লাগে, আজকে বরং একটু কম লাগছে। অনেকক্ষণ ধরে বাথরুমে ছিলাম তো একটু খিদা লাগছে, খাবারটা আবার দিতে কম। মোগর বাসায় কোনো খাওয়ান দান নেই, আপনি নাবিলাগর বাসায় যাই এখান। মোগর বাসায় খাওয়ান দান না থাকলে মোরাও নাবিলাগর বাসায় যাই খাই যান। আর আমার সম্বন্ধে বলে একটা অফিস, এর সামনে খাইতে বসে শরম লাগে। ভাবলাম তোমাগুলোকে ফ্রি হয়ে যায়, তোমাগুলোকে সব খাওয়া যাবে। জি না, মোগর লোকে ফ্রি হইলেও সব কিছু খাওয়ান যাবে না। কে তোমরা নেশাপানি করো না? জি না, মোরা নেশা পানি কি, মোরা কোনো উল্টা পাল্টা কোনো কিছুই খাই না। হাবুয়ের পাশাপাশি যেটা দেন এরাও অনেক ভালো মানুষ। মানে তোমার পাশে সব বোকা। জি না, আমরা বোকা না, আমরা ভদ্র জেন্টাল। তবে কাবিলের কিন্তু আমার আছে, হালাই কিন্তু বিটলা আছে, পুরো আমার লাইনের লোক। জি, কারণ কাবিলা হচ্ছে পলিটিক্যাল ফ্যামিলির একটা ছেলে, ওর মা হচ্ছে নোয়াখালীর চেয়ারম্যান, ওদের ফ্যামিলির একটা পাওয়ার আছে, কাবিল ওই পাওয়ার নিয়ে চলে। তোমার ফ্যামিলি সবাই তাহলে কোনো নাই। আমার ফ্যামিলির আপনার মনে হয়? তোমার আমার চকলেট মনে হয়, 1 টাকার চকলেট দেখছো, খুললে মনে হয় ফট করে খেয়ালাই। আমার আপনার চকলেট মনে হয়? পরে খাবো। ঠিক আছে ভাই, দেখাবো না। না দেখতেছে কি সব ঠিক আছে ভাই? বিয়ে শাদী করেন নাই? বিয়ে শাদী করলে কি ব্যাচেলর ফ্ল্যাটে থাকতে হবে? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।